ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। স্ত্রীর পোশাক আমি, আমার পোশাক কে? স্ত্রী। দুইজনের পোশাক, মিলেমিশে থাকা, এখানে ঝগড়া করা না, মহব্বত করা, ভালোবাসা, তার হক আদায় করা। হকের বিষয়ে যদি আলোচনা করতে দেয় সারা রাত পার হয়ে যাবে। কার কতটুকু হক, এই হক বিষয়টা আপনারা ভালোভাবে জেনে নেবেন। ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছ থেকে জানবেন যে কার প্রতি আমার কতটুকু হক, বাবা মার প্রতি কতটুকু হক, বাবা মা সন্তানের প্রতি কতটুকু হক, এতিমের কি হক, আত্মীয় স্বজনের কি হক, এটা জেনে জেনে আপনারা আমল করবেন। নিজের আত্মীয় স্বজন, এটা হক তাদের। নিজের আত্মীয় স্বজন যারা আছে, বাবা মারা গেছে, সন্তানের দায়িত্ব, বাবার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মাঝে মাঝে বাড়িতে দাওয়াত করে আন্না খাওয়ানো, এটা রাসূলের সুন্নাহ। বাবার জন্য দোয়া করবে যে তোমার বাপ তো এরকম ছিল সেরকম ছিল, খালি 3 মইরা গেছে, 3 দিনের দিন দাওয়াত আর 5 দিনের দিন 40 দিনের দাওয়াত। দাওয়াত দেন নিষেধ, দাওয়াত খাওয়ান কোনো নিষেধ। দিন নির্দিষ্ট করার দরকার না যে এই 40 দিনের দিনে খাওয়াইতে হবে, আগেও চলতো না পরেও চলতো না, 3 দিনের দিনে খাওয়াইতে হবে। কেন 3 দিনের দিন খাওয়াইতে হবে? কেন আপনি 2 দিনের দিন খাওয়াইলে না হরবো? 5 দিন 10 দিনের দিনে খাওয়াইলে কেউ না হরবে? আপনি খাওয়ান, আপনার ক্ষমতা আছে, আপনি এলাকার সবাইরে দাওয়াত দিয়ে খাওয়ান, কিন্তু 3 দিন 5 দিন 40 দিন এইগুলা না করে পর্দা সহকারে মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, নিষেধ নাই। বিয়ার মধ্যে মেয়েদেরকে বিয়া দিবেন, মেয়েকে পর্দার সাথে বিবাহ দিবেন, মেয়েকে বুরকা পরায় রাখবেন, কিন্তু মানুষদেরকে দাওয়াত দিলেন মেয়েকে এরকম স্টেজ একটা বানায়া এই পাশে ছেলে এই পাশে মেয়ে দুজনে বসায় রেখা রেখা দেহ, এই যে আমার বেপরোয়া মেয়ে রে আমি বিদায় করতেছি আমার বাড়ি থেকে। তারপরে দাওয়াত দেওয়া হয়, এরকম প্যান্ডেল করা হয়, কাট দেওয়া হয়, দেখে দেখে যারা টেহাওয়ালা নেতা ফেতা যারা আছে এগরে কাট, গরিবদেরকে কাট নাই। হেরে কাট দিল লাগে হইনির ভূত না, তারা কি কাট দিতা? হ্যাঁ কয়টা দিব বুঝা দে যে এটা 1000 টাকা দিব, হ্যাঁ 2000 টাকা দিব। এই যে দাওয়াত দিয়ে আইন না, হ্যাঁ আপনি বাড়ির মধ্যে বসায়া আপনি টেবিল একটা বাইরে বহাই দিলেন, খাওয়া দাওয়া করে যখন বের হবে তখন ওই বেটা টেহাটা দিয়া তারপর যা লাগবে হোটেল যেরকম টেহা না দিয়া ম্যানেজারের কাছ থেকে বের হওয়া যায় না, ঠিক বিবাহর মধ্যে এমন ব্যবস্থা করা হয় যে আপনি দাওয়াত দিয়ে ওই রাস্তার মধ্যে টেবিলে একটা বহাই দিছে, খায়া হেরাই টেহাটা দিয়া টিস্যুটা লয়ে তারপর বাইরে হবে, নাহলে হইতো না। এরকম হয় না আমগর এলাকায়? আমনগর এলাকার কথা কইতেছি না, এবার রাগ করি না। আমগর এই যে আমি আমার বাড়ি যেখানে সুরহাই ওনার ভাত, এইখানে এই অবস্থাটা হয়। তো এইগুলা করা যাবে না। আমরা কথা ওইটা আপনারা কই না, এটা আমি আপনারা জানুন না, আমি যেটা কইতেছি এটাই হল। আপনারা যদি কইরা তখন তাহলে ছেড়ে দেবেন, আমার কথা ছেড়ে দিয়ে আমার বিয়ের সময় তা করি নাই। দাওয়াত দিছি, এলাকার মানুষ সবাইকে দাওয়াত দিছি, বাস সবাই এসে পেট ভরে খাওয়া গেছে, কোনো টাকা পয়সা নাই। যে গিফট দিছিল আর গিফটটা পর্যন্ত রাখি নাই। কেন? তোমাকে দাওয়াত দিছি খাওয়ানোর জন্য, আমার মন চাইছে খাওয়াইছি, তোমার গিফট রাখবো কেন? গিফট এমনি দিতে পারো না? দাওয়াত ছাড়া তো একদিন কও না যে হ্যাঁ সুলাইমান তোমার এই যে দিলাম গিফটটা, এটা তো দেও না। এখন বিয়ার মধ্যে দাওয়াত দিছি, তোমার কি ফালতে কইছে কেডা? গিফট দেওয়া যাবে, কোনো কিছুই দেওয়া যাবে না। কিসের এইগুলা নিয়ম? কোথায় পেয়েছেন? এইগুলা নিয়ম দরকার নাই। ওলিমা করবেন, আর মেয়ের বাড়িতে ওলিমা কিসের? ছেলের বাড়িতে ওলিমা করবেন। মেয়েরে খালি তাড়াতাড়ি করে একটা হুজুর আইনা পড়াইয়া দিবেন যে বাবা তোমার এই যে তোমার বউ তোমাকে দিয়ে দিলাম, আমার মেয়েটা আমার কাছে ছিল, আমার কলিজাটা, আজকে তোমারে দিয়ে দিলাম, ভালোভাবে রাখো, পর্দাশীল ভাবে রাখো, সাথে একটা কোরআন শরীফ দিয়ে দেওয়া যে এই যে একটা কোরআন শরীফ দিয়ে দিলাম, আমার মেয়ে সকাল সন্ধ্যা কোরআন পড়বে, তুমিও বাবা কোরআন পড়বে। আর আমার মেয়ের গর্ভে যেটা আসবে মৃত্যুর জন্ম হওয়ার পরে এইটাও কোরআন ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে, আব্দুল কাদের জিলানী হবে।